আমার ব্যাকড্রপে আমি কোনোদিন ভাবিনি যে আমি ফিল্ম রিলেটেড এই প্রফেশনে আসবো, বা এইটাই আমার প্রথম থেকেই আমার এটাই টার্গেট ছিল, সেরকম কিছু নয়। আমি তবলা বাজাতাম, ছোটোবেলা থেকে তবলা শিখতাম, তবলা শিখেছি এবং সেই সূত্রে আহ, ওই এই ফাংশন বা প্রোগ্রাম পারফরমেন্সের জন্য ওইখানকার কিছু মানুষের সঙ্গে আমার আলাপ হয় এবং প্রথমত আমি জানতাম না তারা ওখানকার সঙ্গে রিলেটেড। তো সেই সূত্রে সেখানে যাওয়া এবং ফিল্ম ইনস্টিটিউটের একটা একটা বেসিক আইডিয়া আমার মধ্যে আছে এবং আমার দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়। এবার যেহেতু আমার কোনো ধারণা ছিল না, আমি একটু পড়াশোনা শুরু করলাম, সেখান থেকে আমি দেখলাম যে একটা ব্যাপারে আমি কানেক্ট হতে পারি, কারণ আমি আমি ফিজিক্স গ্র্যাজুয়েট। তো আমার মনে হলো যে সাউন্ডটা তো ফিজিক্স রিলেটেড, তো হয়তো সাউন্ড নিয়ে পড়লে আমি জিনিসটাকে পার্সু করতে পারি। কিন্তু তারপর দেখা গেলো যে যখন আমি ফিল্ম ইনস্টিটিউটে ঢুকলাম, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হলাম, তারপরে যখন ঢুকলাম দেখলাম সম্পূর্ণ ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অবশ্যই কিছু টেকনিক্যাল বা থিওরিটিক্যাল এবং টেকনিক্যাল সাপোর্ট আছে ফিজিক্সে, কিন্তু একটা অ্যাস্থেটিক পার্ট আছে, সেটা খুব হিউজ। আর ফিল্ম স্কুলে আরেকটা জিনিস হচ্ছে যে ফিল্ম স্কুলে যাওয়ার পর পুরো একটা নতুন জগৎ আমার কাছে ওপেন হলো। এই যে একটা আই ওপেনিং হলো, একটা পুরো পুরো দুনিয়াটাকে আমি দেখতে পারলাম। সেটা কালচার হোক, হিস্ট্রি হোক, মানে ভায়া ফিল্ম ল্যাঙ্গুয়েজে। কারণ ওখানে প্রতিদিনই ফিল্ম দেখানো হয়, বিশাল বড় একটা থিয়েটার আছে যেখানে আমরা প্রতিদিন ফিল্ম দেখতাম। তো সেই 3 বছর আমার যে বড় হওয়া এই ফিল্ম ইনস্টিটিউটে একটা সম্পূর্ণ আমার আমার যে পার্সোনালিটি সেটাকে পুরো, বা যে ক্যারেক্টার বা যে জানার যে ডেপটা ছিল সেটা আরও বেড়ে গেল আমার। তো এই ক্র্যাফটটাকে তারপরে আমি ভালোবেসে ফেললাম। তারপরে তো যথারীতি ফিল্ম স্কুল আমি শেষ করলাম কোর্স, তারপরে আমি শিফট করে গেলাম বম্বেতে কাজের সূত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ফিল্ম রিভিউ এবং অডিয়েন্স ফিডব্যাকে সাউন্ড ডিজাইনের রিলেটেড, সাউন্ড ডিজাইন রিলেটেড বা লোকেশন সাউন্ড রেকর্ডিং রিলেটেড কোনো কোনো ফিডব্যাক বা আলোচনা খুবই কম, মানে খুব রেয়ারলি আমরা পাই আর কি। সেটা আমার যেটা ধারণা, যে অ্যাকচুয়ালি হ্যাঁ একটা ল্যাক অফ নলেজ আছে লোকজনের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এই যে সাউন্ড ডিজাইন সেটা কি হয় সেই ধারণাটা অনেকটাই কম। ফিল্ম ফিল্ম যারা ফিল্ম মেকিংয়ে আছেন তারা ব্যাপারটা বোঝেন মোস্ট অফ দ্য কেসেস, বাট যদি আমরা সাধারণ মানুষ, লেম্যান যাদের বলে, তাদেরকে জিজ্ঞাসা করি বা তাদের ক্ষেত্রে সাউন্ড ডিজাইনিং এবং অন লোকেশন সাউন্ড রেকর্ডিং এবং এই পুরো সাউন্ডস্কেপ ক্রিয়েশনের ব্যাপারটা সত্যিই খুব অজানা, যে এইটা আলাদা করে একটা সেগমেন্ট হতে পারে সেইটা তারা জানেন না, ডিফারেন্সটাও খুব একটা বোঝেন না আমার মনে হয়। সেই 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 ধারণাটাই কম। সেই জন্য হয়তো ওভারঅল অডিয়েন্স ফিডব্যাক বা ফিল্ম রিভিউতেও কম আছে। কিন্তু জিনিসটা হচ্ছে যারা ফিল্ম রিভিউ করেন তারা জানেন। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যদি ফিল্ম সাউন্ড ডিজাইন এবং রেকর্ডিং নিয়ে আরও লিখতে পারেন বা বলতে পারেন খুব ভালো হয়, তাহলে সেটা সাধারণ জনগণের কাছে পৌঁছায়। অ্যাটলিস্ট তারা জানতে পারবেন যে এইটাও একটা সাবজেক্ট এবং এটা নিয়েও কাজ করা হয়। একটা সাধারণ মানুষের কাছে যদি একটা ফিল্মের বা একটা ভিডিওর আমরা যদি বলি যে তাকে ডিফারেন্সটা বলতে পার, ডিফারেন্সটা কি একটা মিউজিক আর সাউন্ড ডিজাইনে, হয়তো তারা বলতে পারবে। তাদের কাছে পুরোটা একটা শব্দ, একটা সাউন্ড ট্র্যাক। তারা 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 অবশ্যই তাদের সেই নলেজটা নেই যে কোনটা মিউজিক আর কোনটা সাউন্ড ডিজাইন। তো এবার কেউ যদি, সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করে অ্যাজ এ সাউন্ড প্রফেশনাল, কেউ জিজ্ঞাসা করে যে কী করে জিনিসটা ডিফাইন্ড করা যায়, তাহলে আমি বলবো যে মিউজিক মিউজিকটা মিউজিক মানে মিউজিকটা আমাদের খুব কানেক্ট করে আর কি। একটা সাধারণ মানুষ মিউজিকটা বুঝতে পারবে। তাকে যদি বলি আমরা কোনটা সুর বা কোনটা মিউজিক, সে বলে দিতে পারবে সেটা মিউজিক। কিন্তু হয়তো তাকে জিজ্ঞাসা করা হলো এই যে একটা একটা গাড়ি গেল, একটা গাড়ি পাস হলো, বা একটা নেচার সাউন্ড, একটা মেঘ ডাকছে বা হাওয়া দিচ্ছে, বা ঘরের ভিতরে আওয়াজ বা শব্দ, হ্যাঁ, সেগুলো হয়তো সে তখন তাকে বললে হয়তো সে কানেক্ট করতে পারবে। তখন বললো ও আচ্ছা সেটাও আছে। মানে এটা আমিও অ্যানালাইসিস করে দেখেছি। তো মিউজিক থাকলে তারা মানে খুব খুব সাবলীলভাবে বলে দেয় হ্যাঁ এখানে মিউজিক আছে, বা বিজিএমও হয়তো তারা বলবে। মিউজিক ক্রিয়েট করা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে।
মানে যেভাবে একটা বাঁশি বাজলো বা একটা কিবোর্ড বাজলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, হারমোনিয়াম বাজলো বা ভোকালও হতে পারে, সেইটা সম্পূর্ণ সেটা মিউজিকে ক্রিয়েট করা হয়। আর সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে ন্যাচারাল সাউন্ড আছে আমরা সেইগুলোকে রেকর্ড করে, আলাদা করে রেকর্ড করে সেইগুলো সেই এলিমেন্টগুলোকে আমরা সাউন্ড এডিট করে এবং সেগুলো সেখানে ট্র্যাকলে বলে আমরা একটা সাউন্ডস্কেপ তৈরি করি, সেইভাবে দুটো আলাদা। আরেকটা আমার মনে হয় যে ধারণাটা সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান সিনেমা স্পেসিফিক্যালি সং বেসড, মানে যেগুলো আমরা তথাকথিত বলি তথাকথিত কমার্শিয়াল ফিল্ম, সেগুলোতে প্রচুর সং থাকে। তো আমার মনে হয় সাধারণ মানুষ সেটাকে খুব করে কানেক্ট করে এবং সংগুলো স্টোরি রিলেটেড হয় ম্যাক্সিমাম জায়গায়, যে স্টোরি রিলেটেড স্টোরি টেলিংয়ের যে ফ্লোটা থাকে সেটা রিলেটেড হয় এবং সেই সূত্রে আর সং আলাদা করেও আমরা এখানে রিলিজ হয় ইন্ডিয়াতে। তো আমার মনে হয় সাধারণ মানুষ সেটাকে খুব করে, এবং সেটা একটা এন্টারটেনিং এলিমেন্ট বা এন্টারটেনিং ফ্যাক্টর, সেটা আলাদা করে আমরা শুনি বা সাধারণ জনগণ শোনে, তো সেইটা বেশি কানেক্ট করতে পারে। আমার একটা ফিল্ম যখন দেখে তারা ফিল্মটাই দেখছে এবং সেই সংটা আসে, সেই মিউজিকটা আসে এবং সেটা মনে হয় খুব তাড়াতাড়ি কানেক্ট করে নেয়। সেই জন্য হয়তো সাধারণ মানুষের কাছে সাউন্ড মানেই হচ্ছে মিউজিক্যাল যে এলিমেন্টটা সেটাই তারা বোঝে, বাকিগুলো হয়তো বাই ডিফল্ট আর সাইকোলজিক্যালি ফিল্টার হয়ে যায়। তারা শুনছে, তারা সব কিছু শুনছে, রিয়েলাইজ করছে, কিন্তু হয়তো সেই ধারণাটা যে এই দুটো সেগমেন্ট আলাদা সেটা নেই, সেটা তাদের সেই নলেজটা ওইভাবে নেই। যদি মিউজিকটাকে আমরা বাদ দিয়ে দিই, সেইটা ছাড়া যে আমাদের এই যে কণ্ঠস্বর বা আমাদের ভোকাল, এবং সেই ভোকাল ছাড়াও আর যা যা সাউন্ডস্কেপ আছে, ফুটস্টেপও হতে পারে, একটা মানুষ যাচ্ছে তার ফুটস্টেপ, একটা পিছনে যদি ব্যাকড্রপে গাড়ি কিছু পাস করে, হ্যাঁ, বা বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, গাছের পাতা নড়ছে, পাখি ডাকছে, রাত্রিবেলা হয়তো ঝিঝি পোকার শব্দ হচ্ছে, এইগুলো আমরা সাউন্ডস্কেপে ক্রিয়েট করি এবং সেইগুলোই সাউন্ড ডিজাইনের মধ্যে আসে। যদি কোনো প্রজেক্ট আসে আমার কাছে থ্রু ডিরেক্টর হোক বা থ্রু প্রোডাকশন হাউস হোক, আমি প্রথমে স্ক্রিপ্টটাকে চাই। আগে আমার স্ক্রিপ্ট পড়তে হবে এবং স্ক্রিপ্ট পড়ার পর আমি সেগুলো নোট ডাউন করে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তারপরে ডিরেক্টরের সঙ্গে একটা আলোচনা বসি আর কি, যে কী উনি চাইছেন, ডিরেক্টর কী করে তার সিনেমার সাউন্ডটাকে শুনতে চাইছেন, কিভাবে তিনি ফিল করতে চাইছেন, তথাকথিত মানে একটু আউট অফ দ্য বক্স ভাবছেন কি না, অন্য মানে অ্যাপ্রোচটা কীরকম হবে সেটা কি ভাবছেন, সেইগুলো নিয়ে আলোচনা করি। তো আমি বলবো যে আমার ইউনিক স্টাইল যদি হয়, আমি প্রচণ্ড আলোচনার মধ্যে থাকি, মানে অনেক আলোচনা করে আমি বোঝার চেষ্টা করি যে ডিরেক্টর কী ধরনের ফিল্ম দেখেন, কী ধরনের বই পড়েন, তার তার এই যে ফিল্মটা বানিয়েছেন তার পার্সপেক্টিভটা কী, কি তিনি চাইছেন, বা যে স্টোরি বোর্ডটা আছে বা বেসিক স্টোরি লাইন যেটা আছে সেইটাতে কি ডিমান্ড করছে সাউন্ডের। সো এইগুলোকে আমি নিজেকে ক্ল্যারিফাই করি এবং তারপরে আমার R&D বা তার উপর একটা রিসার্চ শুরু করি এবং সেখান থেকে পুরো ব্যাপারটা অ্যাপ্রোচ করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি খুব রিয়েলিস্টিক সাউন্ড খুব ভালোবাসি, নট লাইক ওভার দ্য টপ, বাট একধারে আমি রিয়েলিস্টিক সাউন্ড ভালোবাসি। আরেকটা হচ্ছে যদি যেমন দেখি যে কোনো ক্যারেক্টার আছে বা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি করা যায়, কিছু ড্রোনিশ ট্রিটমেন্ট, সেইগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, তো সেগুলো আমি যত পারি অ্যাপ্লাই করার চেষ্টা করি। To create a sonic identity of the mood of the project, it's better to talk to the director only. And so the director is the captain of the ship. তো ডিরেক্টর যেভাবে আর্টিকুলেট করতে পারবে, মানে ডিরেক্টরই ভালো করে আর্টিকুলেট করতে পারবে ডিরেক্টর কী চাইছে, এবং সেই পুরো স্টোরি লাইনের সাউন্ডস্কেপটা কি। যদি একটা পিরিয়ডিক ড্রামা হয় তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ফর অ্যান এক্সাম্পল, যদি একটা স্টোরি দেশভাগের ভিত্তিতে তৈরি হয় তার একটা ব্যাকড্রপ থাকবে, এবং সেটাও হতে পারে যে সেটাতে দাঙ্গা বা বিদ্রোহ আছে কি না, নাকি একটা জার্নি, নাকি একটা মেমোরি। তো এইগুলো ডিপেন্ড করে যে এর হুক পয়েন্টটা কোনটা, সেটার উপর ডিপেন্ড করে এবং স্টোরি টেলিংয়ের উপর ডিপেন্ড করে পুরো ব্যাপারটা তৈরি করা হয়।
আমি যেটা করি সেটা ওই আগে যেরকম বললাম যে আমি ডিরেক্টরের সঙ্গে প্রচণ্ড আলোচনা করি, সেখান থেকে অনেকটা ক্ল্যারিফাইড হয়ে যায় যে ডিরেক্টর কীভাবে শুনতে চাইছে। তারপরে থাকে যে রেফারেন্স কী, তার কোনো রেফারেন্স আছে কিনা, কোনো ফিল্মের রেফারেন্স আছে কিনা, কোনো বইয়ের রেফারেন্স আছে কিনা, কোনো ব্যাকড্রপের আর অন্যান্য কোনো রেফারেন্স আছে কিনা, পুরোনো ফটো, যদি কোনো পিরিয়ডিক ড্রামা হয় পুরোনো ফটো আছে কিনা, অথবা কন্টেম্পোরারি হলে সে কোনো ফিল্মের রেফারেন্স দিচ্ছেন কিনা, মানে নট নেসেসারি সেটা কপি করতে হবে, সেই অ্যাপ্রোচটা ভালো লেগেছে। আমরা যদি নতুন কোনো অ্যাপ্রোচ করতে পারি, নতুন কোনো চিন্তাভাবনা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে ফিল্মটাকে এনহ্যান্স করতে পারি, এই ধরনের আলোচনা হয় আর কি।